আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি বর্তমানে রয়েছি ঠাকুরগাঁর বালিয়াডাঙ্গির সেই 2 বিঘা জুড়ে 200 বছর ধরে যে আম গাছটি বিস্তৃতভাবে রয়েছে সেই আম গাছটির নিচে। চলুন আজকে আমরা দেখার চেষ্টা করি যে কীভাবে এটি 200 বছর ধরে বেঁচে আছে এবং কীভাবেই বা এটি 2 বিঘা জমি জুড়ে রয়েছে। আমরা যদি গাছের এই অংশটি দেখার চেষ্টা করি তাহলে দেখবো যে ডালটি এভাবে বেঁকে এসে মাটির সঙ্গে লেগেছে এবং এই আম গাছটি বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করব বিভিন্ন ডাল মাটির সাথে এভাবে লেগেছে। যেই অংশগুলো মাটির সংস্পর্শে অনেক দিন থেকেছে সেখান থেকে শিকড় বের হয়েছে, ফলে এখান থেকে আবার যে নতুন ডালটি সেটি যেমন মূল গাছের শিকড় থেকে খাদ্য পাচ্ছে, তেমনি সে নিজেও একটি খাদ্য সংগ্রহের ব্যবস্থা করেছে নতুন শিকড় দিয়ে। আমি একটি জিনিস দেখাই আপনাদের, সেটি হলো মূল গাছ থেকে আসা একটি ডাল। এখান থেকে ডালটি এভাবে করে এসে এখানে এসে এই যে বিস্তৃত একটি ডাল এবং ওখানে পাতা হয়েছিল, কিন্তু এখানে কোনো কারণে ডালটি ভেঙে গেছে। আপনারা দেখুন, ডালটি ভেঙে যাওয়ার পরেও কিন্তু এখানে যেহেতু মাটির সঙ্গে সংস্পর্শে এসেছে, এই অংশটিতে মাটির সঙ্গে সংস্পর্শে এসেছে, আবার সামনেও এসেছে, ফলে এই ডালটি কিন্তু একটি স্বতন্ত্র আম গাছের মতো আচরণ করছে এবং এটি কিন্তু বেঁচে আছে, এখানেও কিন্তু আম ধরেছে, বা আমরা বলতে পারি একটি স্বতন্ত্র গাছ হিসেবে সে কিন্তু বড় হচ্ছে। এভাবেই কিন্তু মূল গাছের সঙ্গে সংযোগ থেকেও এগুলো কিন্তু আস্তে আস্তে মাটির সংস্পর্শে আসার পরে এগুলো বড় হচ্ছে, তাই এটি দীর্ঘদিন ধরে বেঁচে আছে এবং দিনে দিনে এটির আয়তন বৃদ্ধি পাচ্ছে। এখানকার মালিক আমাদের জানিয়েছেন যে প্রথমে 2 বিঘা জুড়েও এটি থাকলেও এটি প্রতিনিয়ত তার যে আয়তন সেটি কিন্তু বাড়াচ্ছে।